শক্তিগড়ের ল্যাংচা, কলকাতার রসগোল্লা, কৃষ্ণনগরের সরভাজা, জয়নগরের মোয়া আর পূর্ব মেদিনীপুরের কাজু বরফিরা এখন দীঘায় একত্র হয়েছে, কারণ দীঘায় শুরু হয়েছে মিষ্টি উৎসব। পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির পরিচালনায় প্রথম দিন থেকেই জমে উঠেছে এই উৎসব। জানা গিয়েছে, দীঘার বিশ্ববাংলা কনভেনশন হলে এই উৎসব শুরু হয়েছে। আমরা আজকের এই অনুষ্ঠান শুভ সূচনা করছি এবং এই অনুষ্ঠান এই প্রদীপ প্রজ্বলনের এই উৎসবের সূচনা করেছেন রাজ্যের সেচ মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। দেখুন, প্রত্যেকটা জিনিসেরই তো একটা আধুনিকীকরণ হচ্ছে, মডার্নাইজেশন। ফিনান্সিয়াল সিস্টেমে মডার্নাইজেশন আসছে, ম্যানেজমেন্ট সিস্টেমে মডার্নাইজেশন আসছে, মিষ্টি শিল্পতেও মডার্নাইজেশন আসছে। রোবোটিক ইনস্ট্রুমেন্টাল মিষ্টি তৈরির এখানে একটি এক্সিবিট আছে, আমি দেখছি, আরও যাব দেখতে এখনই। এবং লক্ষ লক্ষ মানুষ এই মিষ্টান্ন শিল্পের সঙ্গে জড়িয়ে আছে। আর বাংলার মিষ্টি শুধু ভারত শ্রেষ্ঠ না, পৃথিবী শ্রেষ্ঠ। এটা মুখ্যমন্ত্রী অনুধাবন করেছেন বলেই রাজারহাটে মিষ্টান্ন ভবনের জন্য তিনি জমি দিয়েছেন, কাজ শুরু হবে। বিভিন্ন জায়গায় মিষ্টি হাবের দাবি উঠেছে এদের পক্ষ থেকে, সেটা বিবেচনাধীন। তারা দাবি করেছেন এখানে দীঘাতে একটা মিষ্টান্ন ভাব হোক, এবং পুরীর জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে তারা অনুরোধ করেছেন 10টি মিষ্টান্ন স্টলেরও যেন জায়গা থাকে। এছাড়া যেটা অখিল বলছিল যে মহিলাদের যুক্ত করা, দেখুন বাড়িতে মিষ্টি বানায় তো মা বোনেরা, তা কমার্শিয়ালি যদি আমরা আমাদের মহিলাদের সেলফ হেল্প গ্রুপকে বা মিষ্টান্ন ব্যবসায়ী পরিবারের মেয়েদের যুক্ত করার প্রভিশন করা হয়, যেমন ওরা প্রস্তাব দিয়েছেন উৎকর্ষ বাংলাতে ইনভলভ করা, এমএসএবির যত ক্রাইটেরিয়ান আছে, ইকোনমিক ক্রাইটেরিয়ান, ম্যানেজমেন্টাল ক্রাইটেরিয়ান, সেগুলোকে যুক্ত করে মিষ্টান্ন শিল্পটাকে যদি আরও ত্বরান্বিত করা যায়। দীঘা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।